আজকে আমি শুটকি ভুনা করব। শুটকিগুলো প্রথমে কেটে নিয়েছি, নিয়ে একটা ফ্রাই প্যানে শুটকিগুলো দিয়ে একটু লাল করে ভাজবো। এই লাল লাল করে ভাজার পর এখানে আমি এখন এই যে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে এখন দিব পানি দিয়ে একটু জাল করব, পানি গরম পানি আর কি। এভাবে করলে শুটকির আঁশটা একটা গন্ধ আছে, গন্ধটা থাকে না, আর শুটকির আঁশগুলো সব উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। আর এদিকে আমি কিছুটা রসুন নিয়েছি পরিষ্কার করে, রসুনটা একটু থেতো করে নিব। এই বাটনাটাতে দিয়ে ভালো মতন থেতো করে নিব, যাতে রসুনটা একটু গলে যায়, আধা ভাঙা করে নিব আর কি। এদিকে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিলাম, দিয়ে এটা এখন একটু ভাজবো, লাল করে ভাজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি খুব একটু ভালো মতনই পেঁয়াজটা ভাজে নেব। ভাজে এখানে আমি ওই থেতো করা রসুনটা দিয়ে দিব। থেতো করা রসুনটা দেওয়ার পর এইটাও 2-3 মিনিটের মতন ভাজবো। তারপরে 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিব। দিয়ে এটাও নাড়াচাড়া করে ভালো মতন আদা রসুনটাও একটু ভাজা হইলে এখানে পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। দিয়ে মশলাটা এখন কষাবো, খুব ভালোভাবে কষাবো, যাতে মশলাটা খুব এমনভাবে কষাইতে হবে যাতে তেলটা ছেড়ে দেয়। একটু ঢেকে দিব, আমি ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটা কষাবো। কষানোর পর এই যে ঢাকনা উঠানোর পর আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল এবং মশলা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিটা দিয়ে দিব। এই শুটকিটা গরম পানিতে ধোয়ার ফলে শুটকির গন্ধটাও চলে গেছে, আর শুটকির যত আঁশ আসছিল, ময়লা ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে এখানে শুটকিটা দেওয়ার পর আমি এখন শুটকির সাথে এটা ভাজবো, খুব ভালোভাবে কষাবো, যাতে মশলা এবং শুটকি দুইটা একসাথে আরও কিছুক্ষণ কষানো হয়ে যায়। আরও কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব, যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। শুটকিটা সিদ্ধ হইতে যতটুকু পানির প্রয়োজন, ঠিক ততটুকু পানি আমি এখানে অ্যাড করব। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটা একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ জাল হইতে দিব। জাল হওয়ার পরে যে আমার শুটকি রান্না হয়ে গেছে, আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি, ওইটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। এই যে আমার শুটকি রান্না হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিব। আর শুটকি দিয়ে গরম গরম ভাত সত্যি অনেক মজাদার একটা খাবার।